Hey guys, welcome back to another video. বন্ধুরা তোমরা থাম্বনেল দেখে বুঝতে পারছো যে আজকে আমরা এই ভিডিওতে কিন্তু আলোচনা করব এইচডিএফসি ব্যাংকের আন্ডারে একটা ভ্যাকেন্সি নিয়ে আজকে আলোচনা করব, যেখানে কিন্তু পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্ত থেকে ছেলে ও মেয়ে সবাই আবেদন করতে পারবে। আর এই চাকরিটার জন্য কোনো টাকা পয়সা লাগবে না। আমি ফার্স্টে তোমাদেরকে বলে দিতে চাই যে যেরকম টাটা গ্রুপের আন্ডারে বিভিন্ন রকম কোম্পানি থাকে, সেরকম ব্র্যান্ড যে কোম্পানি থাকে সেসবের আন্ডারে যে ভ্যাকেন্সি গুলো পাবলিশ হয় সেটাও আমরা বলি কি টাটা গ্রুপের আন্ডারে তোমাদের কিন্তু জয়নিংটা হবে। সেরকমই এইচডিএফসি ব্যাংক বা এইচডিএফসি গ্রুপের আন্ডারে এইচডিবি ফিন্যান্স বলে একটা কোম্পানি পড়ে, যেটা হচ্ছে এইচডিএফসি ব্যাংকেরই একটা ফিন্যান্সের ডিপার্টমেন্টটা। ঠিক আছে, তো সেই ডিপার্টমেন্ট থেকে কিন্তু ভ্যাকেন্সি পাবলিশ করা হয়েছে। তো যারা যারা ইন্টারেস্টেড রয়েছে, যারা যারা ভাবছো এই চাকরিটার জন্য অ্যাপ্লাই করবে, তারা কিন্তু আজকে ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করতে পারো। কারণ এই ভিডিওতে আমি তোমাদেরকে ডিটেলে জানিয়ে দেবো কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চাওয়া হয়েছে, কি এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে, এইচআর এর নাম্বার, এজ ক্রাইটেরিয়া, ওই চাকরি সম্পর্কিত সম্পূর্ণ তথ্য তোমাদের কিন্তু আমি এই ভিডিওর মধ্যে দিয়ে দেবো। তো যারা যারা ইন্টারেস্টেড রয়েছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকন প্রেস করো। আর অবশ্যই এই ভিডিওটি কিন্তু স্কিপ না করে কন্টিনিউ করো, কারণ এই ভিডিওতে কিন্তু একটা খুব দারুণ চাকরির আপডেট তোমাদেরকে আমি দিতে চলেছি। তো চলো গাইজ, আজকের জন্য ভিডিওটি শুরু করা যাক। ফ্রেন্ডস, ফার্স্টে তোমাদেরকে বলে দিতে চাই যে এই চাকরিটার জন্য কোনো টাকা পয়সা তোমাদের পে করতে হবে না, পুরোপুরি ফ্রি অফ কস্ট জব রয়েছে। এটা কোনো কনসালটেন্সির জব নয়, ডিরেক্ট কোম্পানির রিক্রুটারের তরফ থেকে কিন্তু এই ভ্যাকেন্সিটা পাবলিশ করা হয়েছে, সেটা নিয়ে কিন্তু আজকে কথা বলবো। তো কোম্পানির নাম হচ্ছে এইচডিবি ফিন্যান্স লিমিটেড। তোমরা অনেকেই কমেন্টে জিজ্ঞাসা করতে পারো যে এইচডিএফসি ব্যাংক কেন লিখেছি, কারণ এইচডিএফসি ব্যাংকের আন্ডারে এই এইচডিএফসি ফিন্যান্সটা পড়ে, বুঝতে পারছো? তো এইচডিএফসি যেরকম একটা, যেমন টাটা গ্রুপের আন্ডারে টাটা এলএক্সি, টাটা স্টিল, টাটা মোটরস, এরকম বিভিন্ন রকম কোম্পানি পড়ে, সেরকম এইচডিএফসি গ্রুপের আন্ডারে কিন্তু এইচডিএফসি ব্যাংক, এইচডিএফসি ফিন্যান্স, ইন্স্যুরেন্সেরও একটা কোম্পানি আছে, সেটাও কিন্তু পড়ে। ঠিক আছে, তো এইচডিএফসি ফিন্যান্সের তরফ থেকে কিন্তু ভ্যাকেন্সিটা পাবলিশ করা হয়েছে, যেখানে তোমাদের যে ডেজিগনেশনে তোমাদের এখানে নিয়োগ করা হবে সেই ডেজিগনেশনের নাম হচ্ছে সেলস অফিসার অ্যান্ড মার্কেটিং এক্সিকিউটিভ। এই দুটি পোস্টের জন্য তোমাদের কিন্তু হায়ারিং করা হবে। জব লোকেশন রয়েছে গাইস সমগ্র কলকাতা, যে কলকাতা থেকে যে কোনো লোকেশনে তোমাদের কিন্তু নিয়োগ করা হতে পারে। তমলুক রয়েছে, খড়গপুর রয়েছে, বর্ধমান রয়েছে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের 4টে লোকেশন থেকে তোমাদের কিন্তু এখানে হায়ারিং করা হবে। তমলুক, খড়গপুর, বর্ধমান অ্যান্ড কলকাতা। ঠিক আছে, তো কলকাতার নিয়ারেস্ট লোকেশন হলেও কিন্তু তোমরা আবেদন করতে পারবে, ইজিলি জবটা পেয়ে যেতে পারো। স্যালারি কিরকম পাবে? 14,000 টাকা ইন হ্যান্ড স্যালারি তোমরা পেয়ে যাবে, সাথে পিএফ, ইএসআইসি অ্যান্ড হিউজ ইনসেন্টিভ তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ তোমরা ধরে রাখতে পারো 14,000 টাকা আপ টু লেখা রয়েছে, তুমি ধরে চলছি 14,000 টাকা তোমরা ইন হ্যান্ড পেলে, সাথে পিএফ, ইএসআইসি থাকবে, সাথে ইনসেন্টিভও থাকবে। মানে মোটামুটি তুমি ধরে চলতে পারো যে মাসে তোমাদের কিন্তু 16-17,000 টাকা গ্রস স্যালারি তোমরা কিন্তু এক্সপেক্ট করে চলতে পারো। জব রোল তোমাদের কি হবে? জব রোল হবে কোল্ড কলিং, ক্যানোপি অ্যাক্টিভিটি, কনভিন্স দ্য কাস্টমার্স অ্যাবাউট আওয়ার প্রোডাক্টস, লিড জেনারেশন, ভিজিট টু কাস্টমার্স প্লেস। অর্থাৎ কোল্ড কলিং করতে হবে। কোল্ড কলিং তুমি বলতে পারো যে যেসব কাস্টমার, যেহেতু এটা লোনের একটা কোম্পানি বা লোন ডিপার্টমেন্টের জব তোমাদের হতে চলেছে, তো যেসব কাস্টমাররা লোন নিয়েছে তাদের যে ইএমআই শোধ করতে হবে, সেই ইএমআই এর ডেটের আগে তাদেরকে কল করে মনে করিয়ে দেওয়া যে তাদের কাস্টমারদের যে ডিউ ডেট রয়েছে সামনে, সেই ডিউ ডেটে যাতে টাকা পে করে দেয়। এই কাজগুলো তোমাদের করতে হতে পারে। সাথে ক্যানোপি অ্যাক্টিভিটি করতে হতে পারে। কনভিন্স দ্য কাস্টমার্স অ্যাবাউট আওয়ার প্রোডাক্টস, অর্থাৎ নিউ কাস্টমারদেরকে তোমাদের কিন্তু কোম্পানির সাথে যুক্ত করার কাজ করতে হবে। লিড জেনারেশন করতে হবে। আর ভিজিট টু কাস্টমার প্লেস, অর্থাৎ যারা মার্কেটিং এক্সিকিউটিভের জন্য সিলেক্টেড হবে তাদের কিন্তু কাস্টমারদের প্লেস অর্থাৎ কাস্টমারদের বাড়িও ভিজিট করতে হতে পারে। ঠিক আছে, স্যালারি তোমাদেরকে বলে দিলাম, মেল ফিমেল দুজনেই কিন্তু আবেদন করতে হবে। ঠিক আছে, এই চাকরির জন্য ছেলে ও মেয়ে সবাই কিন্তু আবেদন করতে হবে। তোমাদের কিন্তু এখানে বলে রাখা হয়েছে কোয়ালিফিকেশন তোমাদের 12th পাস হলেও তোমরা আবেদন করতে পারবে, আর গ্রাজুয়েশন পাস হলেও তোমরা কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, এখানে তোমাদের বলে রাখা রয়েছে 12th পাস যদি তোমরা হয়ে থাকো তাহলে তোমাদের থার্ড পার্টি পেরোলে তোমাদের জব হবে, অর্থাৎ এইচডিএফসি ফিন্যান্স, এইচডিবি ফিন্যান্সের আন্ডারে আরেকটা থার্ড পার্টি কোম্পানি থাকবে, তার পেরোলে তোমাদের জব হবে। কাজ তুমি এইচডিবি ফিন্যান্সের জন্য করবে, বাট স্যালারিটা তোমরা কিন্তু থার্ড পার্টি থ্রু এ তোমরা পাবে। আর যারা যারা গ্রাজুয়েশন কমপ্লিট করে থাকবে তারা কিন্তু এইচডিবি ফিন্যান্সের ডিরেক্ট পেরোলে কিন্তু জব পেয়ে যাবে। ঠিক আছে, এজ রয়েছে 18 to 26 ইয়ার্স, অর্থাৎ 18 থেকে 26 বছরের মধ্যে বয়স হলে তোমরা এই চাকরিটার জন্য আবেদন করতে পারবে। 9 ঘন্টার এখানে জব রয়েছে গাইস।
রোটেশনাল উইক অফ পেয়ে যাবে, অর্থাৎ ফিক্সড অফ পাবে না, সপ্তাহে একটা দিন ছুটি হিসেবে তোমরা কিন্তু পেয়ে যাবে। ইন্টারভিউ কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। কিভাবে আবেদন করবে তোমরা? আবেদন করার জন্য ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেওয়া রয়েছে। সেই টেলিগ্রাম চ্যানেলে যখনই তুমি ভিজিট করবে ফার্স্টে এই জব ডিটেলটা পেয়ে যাবে, যেই জব ডিটেলটার মধ্যে এইচআর এর নাম্বারও পেয়ে যাবে আর অ্যাপ্লিকেশন ফর্মের লিঙ্কও পেয়ে যাবে। সেখান থেকে তোমাদের ডিরেক্টলি অ্যাপ্লাই করতে হবে। আমি আবারও বলছি, ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে, সেটা ভিজিট করবে। ভিজিট করার পরই দেখতে পারবে যে এই জবের ডেসক্রিপশনটা, আর সাথে তোমাদের এইচআর এর নাম্বার দিয়ে দেওয়া থাকবে, সাথে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন লিঙ্কও দিয়ে দেওয়া থাকবে। কেন তোমরা জিজ্ঞাসা করতে পারো যে কেন ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক আর হচ্ছে এইচআর এর ফোন নাম্বার দিচ্ছি না? তার কারণ হচ্ছে এইচআর এর ফোন নাম্বার যদি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই, যাদের চাকরি দরকার নেই তারাও ডিস্টার্ব করতে পারে এইচআরদেরকে, আর সেটা ফেস প্রবলেম আমাকে করতে হবে। তাই জন্য বলছি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেওয়া রয়েছে, গিয়ে ভিজিট করো। তোমাদের যদি মনে হয় জয়েন হবে জয়েন হবে, যদি না মনে হয় জয়েন হবে না, কোনো অসুবিধা নেই, আমি জয়েন করতে বলছি না। বাট তোমরা যদি সিরিয়াস থাকো তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যাও, গিয়ে তোমরা কিন্তু এই জব ডিটেলটা দেখো, ডিটেলটা দেখে এইচআর এর নাম্বার নিয়ে আর অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে তোমরা কিন্তু আবেদন করতে পারো। চলো গাইজ, আমি তোমাদেরকে এবার দেখিয়ে দিচ্ছি অ্যাপ্লিকেশন ফর্মটা কিভাবে ফিল আপ করবে। ফিনান্সের যে অ্যাপ্লিকেশন ফরম্যাটটা রয়েছে সেটা কিন্তু আমি অলরেডি ওপেন করে ফেলেছি, দেখতে পাচ্ছ এখানে কিন্তু এইচডিএফসি ফিনান্স লেখা রয়েছে। তো ফার্স্টে তোমাদের কিন্তু নেম দিতে হবে, তারপর তোমাদের কন্ট্যাক্ট নাম্বার প্রোভাইড করতে হবে, তারপর তোমাদের ইমেল আইডি প্রোভাইড করতে হবে, তারপর তোমাদের কিন্তু ডেট অফ বার্থ প্রোভাইড করতে হবে, হাইয়েস্ট কোয়ালিফিকেশান তোমাদের যেটা রয়েছে লাস্ট কোয়ালিফিকেশান সেটা তোমরা এখানে প্রোভাইড করে দিতে পারবে। লোকেশান, কোন লোকেশান থেকে তুমি বিলং করছো সেই লোকেশানের নামটা তোমাদের এখানে তোমাদের দিতে হবে। আধার কার্ড নাম্বার তোমাদের প্রোভাইড করতে হবে, ফাদার্স নেম তোমাদের প্রোভাইড করতে হবে, সাথে কারেন্ট লোকেশন হচ্ছে তুমি এই মুহূর্তে কোথা থেকে এই ফর্মটা ফিল আপ করছো, অথবা তুমি এই মুহূর্তে কোথায় বসবাস করছো সেটা ডিটেল তোমাদের দিতে হবে। এক্সপিরিয়েন্সের ডিটেল তোমাদের দিতে হবে, যদি এক্সপিরিয়েন্স থাকে টোটাল কত বছর এক্সপিরিয়েন্স হয়েছে। ফ্রেশার হলেও আবেদন করতে পারবে, এক্সপিরিয়েন্স হলেও আবেদন করতে পারবে। যদি ফ্রেশার থাকো তাহলে 0 দিয়ে দেবে, আর যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে ইয়ারে দিয়ে দেবে, যে 1 বছর 2 বছর কিছু একটা দিয়ে দেবে। কারেন্ট কোম্পানি যদি তোমাদের অ্যাভেলেবল, মানে অর্থাৎ যদি তুমি কোনো কোম্পানিতে কাজ করো এখন এই মুহূর্তে, তাহলে কোম্পানির নাম আর ডিজিগনেশন তোমরা দেবে, আর যদি না করো তাহলে এনএ দিয়ে দেবে। এনএ মানে এই এনএ দিয়ে দেবে, মানে হচ্ছে নট অ্যাভেলেবেল, ঠিক আছে। তো কারেন্ট সিটিসি নট অ্যাভেলেবেল দিয়ে যদি ফ্রেশার হও। এক্সপেক্টেড সিটিসি তোমাদের যেটা এক্সপেক্টেড রয়েছে তোমরা এখানে 15,000 আর 17,000 লিখতে পারো। জব লোকেশন, কোন জব লোকেশনের জন্য তুমি এখানে অ্যাপ্লাই করতে চাইছো সেটা তোমরা এখানে ক্লিক করে দিতে পারো, ঠিক আছে। কন্ট্যাক্ট পার্সনের নাম্বার এখানে দিয়ে দেওয়া রয়েছে, দেখে নিতে পারো, এর সাথে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। তো আজকের জন্য ভিডিওটিকে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।